নিঝুম রাতের শেষ যাত্রী সেদিন নীলফামারী থেকে ফিরতে ফিরতে রাত অনেক হয়ে গিয়েছিল। স্টেশনে যখন পৌঁছালাম ঘড়িতে তখন রাত 2টা। কুয়াশায় চারপাশ এতটাই ঝাপসা যে স্টেশনের সোডিয়াম বাতিগুলোকেও ম্লান মনে হচ্ছিল। স্টেশনে আমি ছাড়া আর মাত্র একজন লোক বসেছিল, এক বৃদ্ধ, পরনে পুরনো আমলের কোট আর হাতেতে একটা পিতলের ঘণ্টা। আমি গিয়ে বেঞ্চের এক কোণে বসলাম। লোকটা নিস্পৃহভাবে আমার দিকে তাকিয়ে বলল, পরের ট্রেনটা কিন্তু খুব সাবধানে উঠবেন বাবা। আমি একটু অবাক হলাম। কেন, কোনো সমস্যা? বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে শুধু তার হাতের ঘণ্টাটা একবার বাজালো। তিং করে এক অদ্ভুত তীক্ষ্ণ শব্দ হলো, যা নিস্তব্ধ প্ল্যাটফর্মে প্রতিধ্বনিত হতে লাগল। কিছুক্ষণ পর দূরে ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লাইনের ওপর দিয়ে কোনো ট্রেন আসছে না, বরং মনে হচ্ছে কুয়াশা ফুঁড়ে একটা আলোর পিণ্ড এগিয়ে আসছে। ট্রেনটা যখন প্ল্যাটফর্মে থামলো, দেখলাম ওটা কোনো সাধারণ ট্রেন নয়। কাচের জানালাগুলো সব কালো কাপড়ে ঢাকা, আর ট্রেনের ভেতর থেকে কোনো আলো আসছে না। ট্রেনের দরজাটা নিঃশব্দে খুলে গেল। বৃদ্ধ লোকটা এবার ফিসফিস করে বলল, মনে রাখবেন, ট্রেনের ভেতরে যাই দেখেন না কেন কোনো কথা বলবেন না। আমি অনেকটা সম্মোহিতের মতো ট্রেনের ভেতরে পা রাখলাম। কামরাটা একদম ফাঁকা, শুধু মাঝখানের একটা সিটে একটা পুরনো গ্রামোফোন রেকর্ড বাজছে, কিন্তু সেখানে কোনো গান নেই। শুধু কেউ যেন অনবরত ফিসফিস করে কিছু বলে যাচ্ছে। আমি জানলার কাছে বসতেই ট্রেনটা চলতে শুরু করল। হঠাৎ পাশের কামরা থেকে এক লম্বা ছায়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছায়াটা যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমার রক্ত হিম হয়ে গেল। লোকটার কোনো মুখ নেই, মসৃণ চামড়া দিয়ে পুরো মুখটা ঢাকা। সে তার পকেট থেকে একটা নোটবুক বের করে আমার সামনে ধরল। তাতে লেখা, আপনার নামটা এখানে লিখুন, টিকিট চেকিং চলছে। আমার কলম বের করে নাম লিখতে যাব, ঠিক তখনই বৃদ্ধের কথা মনে পড়ল। কোনো কথা বলবেন না। নাম লেখা মানেই তো নিজের পরিচয় দিয়ে দেওয়া। আমি চুপচাপ বসে রইলাম। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ এক বিকট চিৎকার দিল। সেই চিৎকারে ট্রেনের জানালার কাঁচগুলো চুরমার হয়ে গেল। পরক্ষণেই আমার মনে হলো আমি যেন শূন্যে ভাসছি। চোখ খুলতেই দেখলাম আমি স্টেশনের সেই বেঞ্চেই শুয়ে আছি। সকালের রোদ চোখে এসে পড়ছে। স্টেশনের মাস্টার এসে আমাকে জাগিয়ে বললেন, এখানে ঘুমাচ্ছেন কেন? রাত তো শেষ। আমি ধরফর করে উঠে দাঁড়ালাম। সব কি স্বপ্ন ছিল? কিন্তু পকেটে হাত দিতেই আমার হাত থমকে গেল। পকেটে একটা ছোট পিতলের ঘণ্টা আর একটা চিরকুট পাওয়া গেল, যাতে লেখা ছিল, কাল রাতে আপনি বেঁচে গেছেন কারণ আপনি নিজের নামটা লেখেননি। ওটা ট্রেন ছিল না, ওটা ছিল হারানো আত্মাদের ডাকঘর। আমি স্টেশনের চারপাশ তাকালাম। সেই বৃদ্ধকে কোথাও দেখা গেল না। শুধু কুয়াশার আড়াল থেকে যেন আজও সেই টিং শব্দটা কানে ভেসে আসে।